তিন নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সর্বদা মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে যার সম্পর্কটা বেশি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া থাকবে, সে আরশের নিচে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 1402 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়াটা সৃষ্টি করেছেন, কিন্তু এই দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে কি ভাই? মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, দোকানপাট। দোকানপাটের কাজে হচ্ছে অশ্লীল, খারাপ, ফাহেসা কথাবার্তা বলা, আড্ডা করা, হাসি তামাশা করা। কিন্তু যখন মসজিদে আসে মানুষ, তখন কি করে? আল্লাহ তাআলার ইবাদত করে। এজন্য দুনিয়াতে যত স্থান আছে, যত স্থাপনা আছে, তার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহ তাআলার কাছে মসজিদ। এমনিভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য পরিচালনা করবেন, হঠাৎ আল্লাহ তাআলা ডাক দিবেন, এই আমার প্রতিবেশীরা কারা? আমার প্রতিবেশীরা আমার কাছে আসো। কি প্রতিবেশী? ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আল্লাহ আপনার প্রতিবেশী কারা? আমরাই তো আপনার চতুর্দিকে ঘোরাফেরা করতেছি, আপনার প্রতিবেশী আবার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেদিন বলবেন যে দুনিয়াতে থাকা অবস্থায় যারা আমার ঘরের সাথে মোহাব্বত রেখেছে, যার দিলটা আমার ঘরের সাথে পড়ে থাকতো, তারাই হচ্ছে আমার প্রতিবেশী, দুনিয়ার প্রতিবেশী। আমি দুনিয়ার সেই প্রতিবেশীদেরকে আজকে ডাকতেছি, তাদেরকে আমি আমার আপন করে নিব। আমাদের যাদের মসজিদের সাথে সম্পর্ক বেশি, ইনশাআল্লাহ আমরা আরশের নিচে কি স্থান পাবো ইনশাআল্লাহ। এখন মসজিদের সাথে সম্পর্ক কি? যেমন আমরা সবাই জুমার নামাজ পড়তে আসছি, তাই না? এখন জুমার নামাজ পড়া শেষ, যখন আমরা বের হব, তখন আমার চিন্তা থাকতো, এই চিন্তাটা আমার মধ্যে আসতে হবে যে কখন আসরের আজান দিবে, আবার কখন আমি মসজিদে আসব। আসর নামাজ পড়ে গেলাম, যে কখন আবার আমি মসজিদে মাগরিবের সময় আসব। মাগরিব পড়ে গেলাম, কখন আবার এশার সময় আসবো। এশা পরে ঘুমিয়ে থাকলাম, ঘুমানোর সময় চিন্তা করলাম যে কখন মুয়াজ্জিন আজান দিবে, কখন আবার ফজরের নামাজ গিয়ে মসজিদে পড়ব। অর্থাৎ মসজিদের সাথে তার একটা অন্যরকম সম্পর্ক হয়ে যাবে। ব্যক্তি মসজিদে আগে আগে আসবে, জামাত 1:30টায় জামাত, সে চলে আসবে 10-15 মিনিট 20 মিনিট আগে, কারণ মসজিদে আসলে তার মনটা ভালো লাগে। আবার মসজিদ থেকে যাবো কি সবার পরে, কারণ যতক্ষণ মসজিদের সাথে থাকবে ততক্ষণ মানুষ কার রহমতের নিচে থাকে? আল্লাহ তাআলার রহমতের মধ্যে। মসজিদ থেকে বাইর হইলেই শয়তান আক্রমণ করে, কারণ শয়তান বাইরে অপেক্ষা করতেছে। শয়তান বাইরে অপেক্ষা করতেছে, শয়তান বলতেছে, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তুই আসলে তো তোর সাথে আমি আলিঙ্গন করবো। এই জন্য দেখবেন যে সালাম ফিরাইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে পারি না, হয় না? কারণ শয়তান ডাকতেছে। নামাজের পর আল্লাহ রসুল কত সুন্দর শিখিয়ে দিয়েছেন আমাদের, যখন নামাজ শেষ হবে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনি ইস্তেগফার করেন, আপনি আয়াতুল কুরসি পড়েন, 33 বার সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ পড়েন, 34 বার আল্লাহু আকবার বলেন, তারপর আল্লাহর কাছে দোয়া করেন। কারণ ফরজ নামাজের পর দোয়া কবুলের সবচেয়ে উত্তম মুহূর্ত। ফরজ নামাজের পর এই মুহূর্তটা দোয়া কবুলের সবচেয়ে উত্তম সুযোগ।
তো সুতরাং নামাজের পর কিছুটা অপেক্ষা করব। আমরা তেমন সময় দেখি এই যে দরজাতে মানুষ নামাজ পড়ে, এই তাদেরকে মারাইয়া কার আগে কে যাব একটা প্রতিযোগিতা লাগে। এই প্রতিযোগিতাটা যদি মসজিদে আসার সময় হতো, বুঝেন নাই, এই যে যাওয়ার যে একটা প্রতিযোগিতা যদি আসার সময় হতো তাহলে কতটা ভালো হতো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন।